শিশুদের হৃৎপিণ্ডের সমস্যার জন্য আধুনিক পদ্ধতিতে বিনামূল্যে অস্ত্রোপচার নজির স্থাপন এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিওলজির সিটিভিএস বিভাগের। আছে স্বাস্থ্যই সম্পদ, আর সেই সম্পদ আরও দৃঢ় করতে এগিয়ে এসেছেন এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে সিটিভিএস ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু নিয়ে এসেছে এক খুব গুরুত্বপূর্ণ সার্জারি বা অস্ত্রোপচার। মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে আর্টিয়াল সেপ্টাল ডিফেক্ট মেরামতের জন্য এই অস্ত্রোপচার প্রয়োজন হয় বলে জানান চিকিৎসকরা। এটা আমরা এই ফার্স্ট করলাম, মানে যেটাকে বলি আমরা কি হোল সার্জারি। খুব ছোট ইনিশিয়েশন দিয়ে আমরা হার্টের ভেতরের যে অপারেশনটা করতে পারলাম, সেটা যেহেতু এটা পেডিয়াট্রিক এজ গ্রুপে, এটা কিন্তু আমরা আগে কখনো করিনি, মানে এবং প্রপারলিও খুব কম জায়গায় এটা করা হয়। হৃৎপিণ্ডের আর্টিয়াল সেপ্টামে ছিদ্র নিয়ে বেশ কিছু শিশু জন্মায়। ঠিক সময় চিকিৎসা না হলে নানান রকম শারীরিক অসুস্থতা ঝুঁকি থেকে যায়। বেশ কিছু ক্ষেত্রে প্রাণ সংশয় হয় আক্রান্ত শিশুদের। চিকিৎসকদের মতে ছোটবেলাতেই এই অপারেশন করে নিলে ভবিষ্যতে সুস্থ জীবন পেতে পারে। তো দু রকম রক্ত আছে, একটা বিশুদ্ধ রক্ত আর একটা দূষিত রক্ত। দূষিত রক্তটা আমাদের রাইট সাইড দিয়ে গিয়ে ফুসফুসের মধ্যে যায়, তারপরে ফুসফুসের মধ্যে দিয়ে শোধন হয়ে তারপরে ওটা লেফট হার্টের মধ্যে যায়। এখন এইসব এএসডি মানে হচ্ছে যে দুটো এট্রিয়ামের মধ্যে একটা কমিউনিকেশন থাকে, সেটাই হলো ফুটো। ওই কমিউনিকেশনটা থাকার জন্য যেটা হয়, প্রথম দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত মেলে না, কিন্তু যত বাচ্চা আস্তে আস্তে বড় হবে তত ওই ফুসফুসে রক্ত যাওয়াটা কম হবে। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এক শিশুর মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে এএসডি মেরামত করা সম্ভব হলো বলে জানাচ্ছেন চিকিৎসকরা। হসপিটালে তো পুরোটাই নিখরচায় হয়, কোনো রকম বা পেশেন্ট পার্টির বা পেশেন্ট রিলেটিভসের কোনো খরচ হয় না। তবে এটা বাইরে করতে গেলে প্রায় ধরুন 1.5 লাখ 2 লাখের থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত লাগতে পারে। শ্বাসকষ্ট নিয়ে এনআরএসে ভর্তি হয় বছর 14 সাকিনা খাতুন। বিনামূল্যে সরকারি হাসপাতালে মেয়ের চিকিৎসা করাতে পেরে খুশি বাঁকুড়ার বাসিন্দা মুক্তার আলী। মেয়ে খুব ভালো আছে, আমরা খুব খুশি। ভবিষ্যতে আরও শিশুদের জন্য এই ধরনের সফল অস্ত্রোপচার করতে চান এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিটিভিএস এর চিকিৎসকরা। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।